অনুব্রত মণ্ডলের শারীরিক সুস্থতা কামনা করে বিরাট হোমযজ্ঞ বোলপুরে। কাজল শেখকে কোর কমিটি থেকে সরানোর পরে ফের সক্রিয় অনুব্রত অনুগামীরা। এবার অনুব্রত মণ্ডল ও তার পরিবারের শারীরিক সুস্থতা কামনা করে বোলপুর রেল ময়দানে শুরু হলো বিরাট হোমযজ্ঞ। উপস্থিত থাকবেন বীরভূম জেলা আউশ গ্রাম, খেতুগ্রাম ও মঙ্গলকোটের তৃণমূল নেতারাও। থাকবেন বিধায়ক, সাংসদ থেকে শুরু করে মন্ত্রীরা। 25 কেজি ঘি, 5 কুইন্টাল বেলকাঠ সঙ্গে 10 জন পুরোহিত দিয়ে চলবে এই বিরাট মহাযজ্ঞ। পাশাপাশি 10 থেকে 12,000 মানুষের মহাপ্রসাদের ব্যবস্থা করা হয়েছে। আপনারা সবাই অবগত আছেন, আমরা বিগত 10-15 দিন আগে থেকেই বোলপুরের মানুষের আবেদনে এই দুর্গা মন্দির কমিটির পক্ষ থেকে আমরা একজন পরিচালক হিসাবে আমরা দায়িত্ব গ্রহণ করি। আমাদের যে মহাযজ্ঞের যে আয়োজন করা হয়েছে সেই মূল উদ্দেশ্যটা হচ্ছে তার পরিবারের কল্যাণ কামনার সাথে সাথে বোলপুর তথা বীরভূম ডিস্ট্রিক্টের সমস্ত মানুষের কামনা, তারা যারা প্রত্যক্ষ পরোক্ষভাবে সবাই যারা উপকৃত, এবং বীরভূম ডিস্ট্রিক্টের সমস্ত জায়গায় আজকে কম বেশি উন্নয়নের ত্বরান্বিত করার জন্যে যে যা করার আমাদের যে যোগ্য আয়োজন, আশা করি মায়ের আশীর্বাদ উনি পাবেন। কারণ ওনার আজকে 92 বছর মন্দিরটা হয়েছে ঠিক কথা, কিন্তু 2015 সালে আমাদের এই মন্দির রিনোভেশন করার সময় ওনার সহযোগিতা ছাড়া এত বড় মন্দির আমরা প্রতিষ্ঠা করতে পারি না। তার জন্যে এই মন্দির বোলপুরের মন্দির, বোলপুর সর্বজনীন দুর্গা উৎসব। এইখানে সমস্ত বোলপুরের যারা ভক্ত আছে তাদের আবেদনে আজকে এই যজ্ঞ অনুষ্ঠান। আসলে মুক্তির জন্য কি এই যজ্ঞ? হ্যাঁ, মুক্তির জন্য কি এই যজ্ঞ? অবভিয়াসলি মুক্তি তো ব্যাপারটা আছেই। ওনাকে যেভাবে কনস্পিরেসি করে আজকে ভরে রাখা হয়েছে তাতে উপলব্ধি করতে পেরেছে প্রত্যেক মানুষ যে কোথাও যেন একটা কনস্পিরেসি হয়েছে, তার শাস্তি উনি ভোগ করছেন। তাতে করে যাতে মুক্তি হয় এবং বোলপুরের তথা বীরভূম ডিস্ট্রিক্টের সব মানুষের যাতে উপকার হয়, এবং আমাদের আগামী দিন বোলপুরে আমার নতুন করে একটা গার্জেন ফিরে পায়। আমাদের এখন অভিভাবকহীন হয়ে পড়েছি, সেই আশা রাখার জন্যই বোলপুরের সমস্ত মানুষ আজকে এই মায়ের কাছে দরবার করেছে। আশা করি ওনার আশীর্বাদ উনি প্রাপ্ত পাবেন। কতক্ষণ যজ্ঞ চলবে? আপ টু 12টা পর্যন্ত যজ্ঞ চলবে। এখানে আমাদের মায়ের প্রসাদ বিতরণের জন্য 8,000 লোকের আয়োজন করা হয়েছে, যারা বসে থেকে মায়ের প্রসাদ তারা গ্রহণ করবেন। আয়োজনের মধ্যে আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা 15 দিন ধরেই এই প্রচারটা করেছি, আপনাদের মাধ্যমে হোক, হোর্ডিং পয়নার পোস্টারের মাধ্যমে হোক, সব মানুষে আমাদের এখানে নিত্য নৈমিত্তিক প্রচুর আমাদের ভক্তরা যারা আছেন, এইটার বোলপুরের একটা প্রতিষ্ঠিত মন্দির। এই মন্দির প্রতিষ্ঠা করার জন্যে 2015 সালে রিনোভেশন করি, 92 বছর পা দিয়েছে। সেইখানে অনুব্রত মণ্ডলের যে অবদান ছিল এবং তার ইন্সপিরেশন ছিল বলেই আজকে এত বড় মন্দিরটা প্রতিষ্ঠা করতে পেরেছে। এবং এখানে একটা ভক্তরা আসেন এবং জানতে চান যে কে এত তার মধ্যে অনুব্রতর মধ্যে একজন মানুষ যার অনুদান ছাড়া এই মন্দিরটা করতে পারতাম না, এবং তার অনুপ্রেরণা ছাড়াও এটা করা সম্ভব হতো না। তার আশীর্বাদ ছিল, তার জন্য সবারই একটা আবেদন ছিল একটা মহাযজ্ঞ অনুষ্ঠান করা দরকার আছে। আমরা বললাম সাধুবাদ, আমরা আমাদের এই পূজা কমিটিকে নিয়ে বসে আমরা ঠিক করলাম যে একটা আয়োজন করব, এবং সমস্ত ভক্তদের কাছে আমরা গিয়েছি, দাঁড়ে দাঁড়িয়ে গিয়েছি, যাতে এই অনুষ্ঠানটা করার জন্য যা যা প্রয়োজন আছে অর্থনৈতিকভাবে হেল্প করা, সবাই সহস্তে দান করেছে। আজকে এই যজ্ঞ অনুষ্ঠানটা যেটা করতে পেরেছি, 8,000 লোক মানুষ প্রসাদ পাবেন, পেট ভরে খাবেন। আর আমাদের এই অনুষ্ঠানে 50 কেজি ঘি আর 5 কুইন্টাল বেলকাঠ আর বিশিষ্ট 13 জন পুরোহিত, বিশেষজ্ঞ পুরোহিতদের দিয়ে এই যে অনুষ্ঠানটা করা হচ্ছে। আপনারা কি চাইছেন যে অনুব্রত মণ্ডল ফিরে আসুন? অবভিয়াসলি আজকে বীরভূম ডিস্ট্রিক্ট স্তব্ধ হয়ে গেছে, গার্জেনলেস। আজকে অনুভব করছে দাঁত থাকতে দাঁতের মর্ম মানুষ বোঝে না। প্রথম অনেক নিন্দুকরাই ঠিক করেছিল, যখন ঘটনাটা ঘটেছিল যাইভাবে হয়েছিল, তখন অনেকে কথা বলেছিল, অনেকে মেনে নিয়েছে। পরবর্তীকালে উপলব্ধি করেছিল তাকে কনস্পিরেসি করা হয়েছে, এবং প্রত্যেক বোলপুরের মানুষ তথা বীরভূমের মানুষ উপলব্ধি করছে তাকে কনস্পিরেসি করে জেলে পড়ে দেওয়া হয়েছে। আমি বলবো না কোর্টের ব্যাপার, জুডিশিয়াল ব্যাপার, সব ব্যাপারে বলা যায় না, তবুও আমি যেটুকু বলতে পারি যাকে কনস্পিরেসি করে জেলে পড়া হয়েছে, মায়ের আশীর্বাদ প্রাপ্ত তার দরকার আছে। তার আশীর্বাদ প্রাপ্ত হওয়ার জন্য মা তাকে মুক্তি করবেন এই বিশ্বাস আমাদের আছে, তাই আজকে এই আয়োজন। আপনার নাম? আমার নাম সুব্রত ভগত, আমি আমাদের এই পূজা কমিটির কোষাধ্যক্ষ।
আজকে আমাদের জেলার যিনি উন্নয়নের কাণ্ডারি আমাদের গুরুদেব আমার রাজনৈতিক গুরু তথা বীরভূমের জনসাধারণের আপামর জনসাধারণের যিনি উন্নতি করেছেন সেই অনুব্রত মণ্ডল একটা মিথ্যা মামলায় এখন কাস্টাডিতে রয়েছেন, সেটা বিচারাধীন বিষয়, সে ব্যাপারে আমরা কোনো কথা বলবো না। তার মঙ্গলার্থে তার যাতে তাড়াতাড়ি আবার তিনি আমাদের কাছে ফিরে আসেন, তো সেই জন্য আমাদের এই মহাযজ্ঞ আমাদের বোলপুরের নাগরিক সমাজ এটা করেছে, আপামর জনসাধারণের মনের সদিচ্ছা অনুযায়ী আজকের এই মঙ্গলযজ্ঞ চলছে। একটা কথা বলি যে যাতনা পেলে তোমারে লোভিব সে যাতনা মোর হরিও না। আমরা বহুত আমি কি বলবো যে লোকটা সবার সাথে সবার জন্য ভাবতো, সবাইকে নিয়ে চলার চেষ্টা করতো, সেই লোকটি অনেক দিন ধরে আমাদের সাথে নেই। আমরা চাই ইনি সুস্থ শরীরে তাড়াতাড়ি বোলপুরে ফিরুন। বোলপুরবাসী হিসাবে আমরা ঈশ্বরের কাছে আল্লাহর কাছে প্রার্থনা করি উনি আবার সময়ময় ফিরুন এবং সবার সাথে সবার মাঝে আবার ফিরে এসে বোলপুরের তথা বীরভূমের উন্নতি সাধন করুন। মুক্তির জন্য দেখুন, আমরা হিন্দু, আমরা বাঙালি, তো আমরা যে কোনো পূজা পার্বণ বা যজ্ঞ করি একটা মঙ্গলার্থে। তো আমরা চাই যে আমাদের নেতা মাননীয় অনুব্রত মণ্ডল মহাশয় সশরীরে আবার আমাদের মাঝে ফিরে আসুন এবং স্বমহিমায় ফিরে আসুন এবং বীরভূমের তথা বোলপুরের আপামর জনসাধারণের উন্নতি করুন। এখানে একটা বিশেষ মহাযজ্ঞ চলছে, যজ্ঞে আমরা সামিল হয়েছি। বোলপুর বীরভূম জেলা এবং রাজ্যের সকলে এখানে উপস্থিত হয়েছে ভগবানের কাছে প্রার্থনা করে যজ্ঞের মাধ্যমে। আমরা সবাই মিলে ঈশ্বরের কাছে প্রার্থনা করব যে বীরভূম, বোলপুর তথা পশ্চিমবঙ্গ সমস্ত মানুষজন ভালো থাকে এবং সবাই যেন শান্তিতে সুষ্ঠুভাবে সবাই মিলেমিশে যৌথভাবে একসঙ্গে থাকে। আর বিশেষভাবে দাদা যে যজ্ঞ যা আয়োজন করেছেন সবাইকে আমরা আমাদের পক্ষ থেকে ধন্যবাদ জানাবো যে এই সুন্দর একটা যজ্ঞের আয়োজন করার জন্য, এবং আমিও এই যজ্ঞে সামিল হতে পেরে আমি নিজেকে খুব ধন্য মনে করছি। সকলকে শুভেচ্ছা অভিনন্দন রইল। দাদার মুক্তির জন্য কি এই যুদ্ধ? দাদার মুক্তির জন্য কি এই যজ্ঞ? সার্বিকভাবে সুন্দরভাবে চলছে। দাদার মুক্তির জন্য তো আমিও তো করতে পারছেন। যজ্ঞে আমি সামিল হয়েছি এবং সুন্দরভাবে এই যজ্ঞ সমস্ত শ্রেণীর মানুষই উপস্থিত হয়েছেন। আর সবাই মিলেই আমরা সুন্দরভাবে এই যজ্ঞে সামিল হতে পেরে আমরা প্রত্যেকে সৌভাগ্যবান মনে করি। আপনারা আশাবাদী এই যজ্ঞের পর দাদা বেরিয়ে আসবে? অবশ্যই বেরিয়ে আসবে।